বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করি, গবেষণা করি, যাতে করে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের ইসলাম বৃদ্ধি পায়, আমাদের ইহসান বৃদ্ধি পায়। আমরা যেন গবেষণা করতে করতে ইসলাম থেকে ঈমান, ঈমান থেকে ইহসানের দরজায় যেন আমরা বুঝতে পারি। আমরা জানি ইসলামের, আমাদের দ্বীনের মারাতেব স্তর হলো তিনটি: ইসলাম, ঈমান এবং ইহসান। যারা একটা ইহসান দরজা বুঝতে পারবে তারা যেন সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় এগুলো নিয়ে গবেষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন, তারা কি এটা গবেষণা করে না, দেখে না? তাদের দেখা উচিত, তারা দেখুক, তারা গবেষণা করুক যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং আকাশকে কিভাবে সুউচ্চ করা হয়েছে, সুউঁচু করা হয়েছে, এবং কিভাবে পাহাড়কে জমিনের উপর পেরেক স্বরূপ গেঁথে দেওয়া হয়েছে, গেড়ে দেওয়া হয়েছে, এবং জমিনকে কিভাবে সুবিস্তর করে দেওয়া হয়েছে। আমরা যদি উটের দিকে লক্ষ্য করি, তার সৃষ্টি, তার জীবনচারণ, তার চলাফেরা অন্যান্য সৃষ্টি জীব থেকে অতুলনীয়। আমরা যদি তার খাদ্যের দিকে লক্ষ্য করি, তার পানীয়র দিকে লক্ষ্য করি, তার চলাফেরার দিকে লক্ষ্য করি, অতুলনীয় এবং অনন্য সেটি। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদেরকে গবেষণা করতে বলেছেন। যে আমরা পাহাড় দেখছি, এই পাহাড় আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, এগুলির কি কাজ, সেগুলি আজ বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে। আল্লাহ তাআলা কি অনর্থক বলেছেন যে কিভাবে পাহাড়কে পেরেক স্বরূপ গেঁথে দেওয়া হয়েছে জমিনের ভিতরে। তো এভাবে আমরা যদি মানুষের দিকেও যদি লক্ষ্য করি, মানুষ সৃষ্টির দিকে, মানুষের অবয়ব, মানুষের স্মৃতিশক্তি, মানুষের হাত এবং পা, মানুষের খাদ্যের যে তালিকা, খাদ্যাভ্যাস এবং মানুষের যে পাকস্থলী, এ নিয়ে যদি আমরা গবেষণা করি, গবেষণা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোরআনে বর্ণনা করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতান লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াফাক্কিরুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। রাত্রি দিনের ব্যবধান, রাত্রি দিনের যে চক্র কিভাবে চলছে, এবং পৃথিবীর আরো যেগুলি কিছু রয়েছে, সব কিছুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্বের নিদর্শন পাওয়া যায়, অস্তিত্বের নির্দেশনা পাওয়া যায়। এবং একজন মুমিন যখন এগুলি নিয়ে গবেষণা করে, চর্চা করার পর তার কাছে একটি উত্তর চলে আসে, সেটি হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ, তুমি এগুলি অনর্থক সৃষ্টি করনি, এমনিতেই সৃষ্টি করনি। এর ভিতরে হিকমত রয়েছে, এর ভিতরে রহমত রয়েছে, এর ভিতরে রহস্য রয়েছে। তুমি হিকমত দিয়ে এগুলি সৃষ্টি করেছ। এরপরে আমি যে সৃষ্টি আমাদের জন্যই করেছ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ,
তাআলা বলছেন পৃথিবীতে আকাশ, জমি, উট, গাছপালা, বৃক্ষলতা, যত পশু পাখি রয়েছে এবং এখানে যে পাহাড় রয়েছে, বিস্তৃতি জমিন রয়েছে, যে মানুষ রয়েছে, মানুষের ভিতরে যে কত কিছু আল্লাহ তুমি সৃষ্টি করে রেখেছ, এগুলি তুমি অনর্থক সৃষ্টি করনি, আমার জন্য সৃষ্টি করেছ, আমাদের সুবিধার জন্য তুমি সৃষ্টি করেছ। আল্লাহ এত কিছু পেলাম, তার শুকরিয়া কি আমরা করতে পেরেছি? সেভাবে কি তোমার ইবাদত আমরা করতে পেরেছি? তখনই একটা প্রতিফল, একটি ফলাফল চলে আসে, আল্লাহ এর শুকরিয়া আমি সঠিকভাবে আদায় করতে পারিনি, যার কারণে তুমি আমাদের উপরে রাগান্বিত হয়েও না, না হয়ে তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাও। এত কিছু পাওয়ার পরেও তোমার যে শুকরিয়া সেভাবে আদায় না করার কারণে যে আমার অপরাধ হয়েছে, এই অপরাধকে ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাকিনা আযাবান নার, আমাকে জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দিবে, জাহান্নামে আমাকে জ্বালাবে না। একজন মুমিন যখন কোনো সৃষ্টি দেখে, এই সৃষ্টির ভিতরে, সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে খুঁজে পায়। একজন বেদুইন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আল্লাহর অস্তিত্ব কিভাবে তুমি প্রমাণ করবে? সেই বেদুইন, অশিক্ষিত এবং নিরক্ষর ব্যক্তি বেদুইন বলল যে আমি যদি লক্ষ্য করি, তুত গাছ, যেই গাছটি উটে খেয়ে নিল, উটের থেকে আমরা দুধ পেলাম, হরিণে খেয়ে নিল, হরিণ থেকে মৃগনাভি পেলাম আমরা, ছাগলে খেয়ে নিল, সেখান থেকে দুধ পেলাম, এবং উট এবং ছাগলের যে পায়খানা, তার গোবর বা লাদি, সেটি আলাদা। এবং সেই গাছের পাতায় যখন তুত পোকায় খেয়ে নিল, সেখান থেকে হলো কি রেশমি সুতা, সেখান থেকে রেশমি কাপড় বের হলো। একটি গাছ, একই রকম পাতা, এক একজন খাওয়ার পর এক এক রকম উপাদান যিনি বের করেন, তিনি হলেন মহান আল্লাহ, তিনি হলেন স্রষ্টা, তিনি হলেন রাব্বুল আলামিন, তিনি হলেন আরহামুর রাহিমিন। এতে আমি যদি লক্ষ্য করি, প্রতিটি বস্তুতেই আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন যে মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন যে মালিক, তিনি যে এগুলি পরিচালনা করছেন, তিনি যে সৃষ্টি করেছেন, তিনি যে ইবাদত পাওয়ার একমাত্র হকদার, মুস্তাহিকুল ইবাদা, তিনি, এর প্রমাণ আমরা প্রতিটি জিনিসের ভিতরে আমরা পেয়ে থাকি, প্রতিটি জিনিসের ভিতরে আমরা পেয়ে থাকি। তিনি যে স্রষ্টা, এই দুনিয়া যে একা একা সৃষ্টি হয়নি, একজন চেয়ারের একজন স্রষ্টা রয়েছে, এই গাড়িতে যাচ্ছে, এই গাড়ির একজন স্রষ্টা রয়েছে, ছোট্ট একটি সাইকেল, তারও একজন স্রষ্টা রয়েছে। তাহলে এই বিশাল দুনিয়া, এই দুনিয়ার কোনো কত বড় বিশাল, তার কোনো শেষ সীমানা আমরা খুঁজে পাইনি। এখনও দুনিয়া থেকে অনেকে বলে ল্যান্সার দিয়ে বলছে এমন একটি নক্ষত্র খুঁজে পেয়েছে, সেখানে আলো যেতে লাগবে, আলোকবর্ষ, আলো যেতে লাগবে এত মিলিয়ন বৎসর, এত মিলিয়ন বৎসর, এত বিলিয়ন বৎসর। এত বড় বিশাল পৃথিবী, বিশাল সাম্রাজ্য, বিশাল, যার কোনো শেষ সীমানা এখনো খুঁজে পাওয়া যায়নি। এই স্রষ্টা অবশ্যই একজন রয়েছে। তিনি যদি না হতেন, তাহলে সূর্য এবং চন্দ্র, এক নক্ষত্র আর এক নক্ষত্রের সাথে তারা সংঘর্ষ হয়ে কবি না বিলীন হয়ে যেত। যদি স্রষ্টা, যদি যিনি পরিচালক, মুদাব্বিরুল উমুর, তিনি যদি এগুলিকে সঠিকভাবে আঞ্জাম না দেন, সঠিকভাবে পরিচালনা না করেন, সঠিকভাবে না চালান, তাহলে এগুলি কবেই শেষ হয়ে যেত, কবেই বিলীন হয়ে যেত। আর যদি আমরা আমাদের নিজেদের ভিতর যদি আমরা লক্ষ্য করি, আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, আমার কান, আমার মুখ, আমার হাত, আমার পা, এবং আমার ভিতরে মস্তিষ্ক এবং পেটের ভিতরে যে কত প্রকার যন্ত্র রয়েছে, সেগুলি যদি লক্ষ্য করি, সেগুলি লক্ষ লক্ষ বলবো না, কোটি কোটি না, মিলিয়ন মিলিয়ন রয়েছে, যেগুলি আমাদের খাদ্যকে পরিচালনা করে, আমার শরীরকে পরিচালনা করে। আমি কত প্রকারে খাদ্য গ্রহণ করছি,
আম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, ভাত খাচ্ছি, সব কিছু একত্রে খাচ্ছি এবং সেখান থেকে পরিমিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে ওখান থেকে পরিমিতভাবে ভিটামিন, পরিমিতভাবে রক্ত সঞ্চার, পরিমিতভাবে কি কি সবগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরকে সুস্থ রাখছেন, শরীরকে পরিচালনা করছেন। তাই আল্লাহ বরাবরই আল্লাহ তুমি আমাদের উপর রহম করো, আমাদের উপর দয়া করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। শুকরিয়া আদায় করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।